সাবুদানা দিয়ে যে এভাবে নরম তুলতুলে সফট মিষ্টি তৈরি হয় এটা আগে জানতাম না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি শেয়ার করব সাবুদানা দিয়ে খুব সুন্দর নরম তুলতুলে সফট মিষ্টি রেসিপি। একবার রেসিপিটি দেখলে যে কেউ খুব সহজেই তৈরি করে নিতে পারবে। আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে ও সহজও লাগবে। চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ সাবুদানা। আর আপনারা সাবুদানার পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন, তবে যদি বাড়িয়ে নেন সে পরিমাণে পানি নিয়ে নিতে হবে। এখানে আমি 1 কাপ সাবুদানা নিয়েছি, এজন্য এখানে 1 কাপ গরম পানি দিয়ে দিচ্ছি আর ঢেকে দিচ্ছি। এটাকে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। তো ফিরে আসছি 10 মিনিট পর। দেখুন সাবুদানাটি ফুলে গেছে আর সম্পূর্ণ পানিটা টেনে নিয়েছে। এখানে পানির পরিমাণটা অবশ্যই ঠিক রাখতে হবে। বারবার বলে দিচ্ছি, যতটুকু সাবুদানা নেবেন ঠিক ততটুকুই পানিটা নিয়ে নেবেন। পানিটা অবশ্যই গরম হতে হবে। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। লবণটা যদি না দিতে চান তাহলে স্কিপ করে দিতে পারেন। এখন হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। দেখুন একটু চাপ দিয়ে দিয়ে মেখে নিলে এটা একটি আঠালো ভাব তৈরি হবে। এই যে দেখুন চেপে দিলে শেপ দেওয়া যাচ্ছে। এখন আমি হাত ধুয়ে পরিষ্কার করে একটু ঘি মেখে নিয়েছি আর এখান থেকে লেচি কেটে গোল গোল বলের শেপ দিয়ে দিব। আপনারা ইচ্ছা করলে লুচি পিঠার মতোও কিন্তু শেপ দিতে পারেন, তবে আমি এখানে গোল মিষ্টি তৈরি করে নিচ্ছি। এভাবে হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে খুব সুন্দর একটি বল তৈরি করে নিয়েছি। আপনারা ইচ্ছা করলে কিন্তু ছোট আকারেও তৈরি করতে পারেন। এখানে আমি বড় বড় করেই তৈরি করে নিয়েছি। দেখুন আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটি তৈরি করে দেখাচ্ছি। এভাবে আমি সবগুলো মিষ্টি তৈরি করে নিয়েছি আর দেখুন একটু পরেই কিন্তু এটা আরও হার্ড হয়ে আসছে। এগুলোকে একপাশে রেখে দিচ্ছি। এখন এখানে আমি নিয়ে নিয়েছি 2.5 কাপ লিকুইড দুধ। দুধটা ভালোভাবে জাল করে নিতে হবে। দুধের মধ্যে যখন ভালো মতো একটি বলক চলে আসবে তখন এর মধ্যে আমি আগে থেকে তৈরি করে রাখা সাবুদানার মিষ্টিগুলো দিয়ে দিব। এখানে আমি যখন মিষ্টিগুলো দিয়েছি কোনো কারণে ক্যামেরা বন্দি হয়নি, সেজন্য দুঃখিত। মিষ্টিগুলো দিয়ে দেওয়ার পরে নেড়ে চেড়ে আর এগুলো ঢেকে ঢেকে রান্না করে নিতে হবে 5 থেকে 6 মিনিট। এভাবে বলক দিতে থাকবো। এরপরে এর মধ্যে চিনি দিব। আগেই যদি চিনিটা দেওয়া হয় তাহলে সাবুদানার ভিতর চিনি বা দুধ ভালো মতো প্রবেশ করবে না বা এটা ভালো মতো সেদ্ধ হবে না। এজন্য চিনিটা অবশ্যই পরে দিতে হবে। তো এখানে আমি 1/3 কাপ চিনি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে মিষ্টি পরিমাণটা আরও বাড়িয়ে দিতে পারেন। এখানে এই মিষ্টিটাই ঠিকঠাক ছিল। চিনি দিয়ে দেওয়ার পরে আবারও নেড়েচেড়ে এটাকে আরও 5-6 মিনিট ভালোভাবে জাল করে নেব। এই মিষ্টিটি 10 থেকে 15 মিনিট ঢেকে ঢেকে জাল করে নিলেই হয়ে যাবে। খুব সুন্দর মতো এটা সেদ্ধ হয়ে যাবে। আর যখন এটা একটু ঠান্ডা হয়ে আসবে তখন দেখবেন স্বচ্ছ কাচের মতো মিষ্টিগুলো খুব সুন্দর তৈরি হয়ে যাবে। সাবুদানা বাচ্চাদের জন্য কিন্তু খুবই উপকারী। এভাবে যদি মিষ্টি তৈরি করে দেন তাহলে ওরা খুব পছন্দ করে খেয়ে নেবে। শুধু বাচ্চারা কেন, বড় থেকে ছোট সকলে এই মিষ্টিটি খুবই পছন্দ করবে। তো দেখুন এখানে মিষ্টিটা হয়ে গেছে। চুলার জাল অফ করে দিয়েছি। এখন একটু ঠান্ডা করে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। আমার কাছে এই মিষ্টিটি ফ্রিজে রেখে খেতে খুবই ভালো লেগেছে। তো আপনাদেরকেও আমি সাজেস্ট করব মিষ্টিগুলো বানিয়ে অবশ্যই ফ্রিজে রাখবেন, এরপর খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে। দেখুন কতটা স্বচ্ছ, কতটা নরম সফট মিষ্টিগুলো তৈরি হয়েছে একদম পারফেক্টভাবে। প্রিয় দর্শক, আমার আজকের এই মিষ্টি রেসিপি আপনাদের কাছে ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনেতে ক্লিক করে রাখলে আমার নিত্য নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবেন। তো আজ আর কথা বাড়াচ্ছি না, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।